মাই চ্যানেল সিসিটা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। অগ্রহায়ণ মাসের কালী পুজোটা তো সবার জানা। অমাবস্যা তিথিতে কালী পুজো হয় অগ্রহায়ণ মাসে। সেখানে অনেক জায়গায় ধুমধাম করে পুজো হয়। সেই রকমই আমাদের এখানে অগ্রহায়ণ মাসে কালী পুজোতেও প্রচুর পরিমাণে ধুম হয়। সন্ধ্যাবেলায় আমরা যাই প্রণাম করার জন্য, প্রদীপ প্রজ্বলনের জন্য। কিন্তু এবারও গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি শাকসবজি আনাজ কাটা হচ্ছে, প্রত্যেকবারই ভোগের আয়োজন করা হয়, এবারও তার অন্যথা হয়নি। রান্নার ব্যবস্থাও চলছে। আমরা সেখানে গিয়ে বাড়ি থেকে কিছুটা পরিমাণ চাল নিয়ে যাই প্রত্যেকবার। এবারও নিয়ে গেছিলাম এবং গিয়ে আমি সেখানে গিয়ে ঢেলে দিয়েছিলাম চালটা। এইদিকে আলু দেওয়া হচ্ছে, তারপর প্রতিমা দর্শন করে প্রদীপ প্রজ্বলন করে নিয়েছিলাম। তারপরে অন্যান্যরাও প্রদীপ প্রজ্বলনে ব্যস্ত। এখান থেকে আমরা প্রদীপ জ্বালিয়ে আরও একটা মণ্ডপে যাই। সেখানে দেখলাম প্রতিমা শুধুমাত্র আনা হয়েছে, তাকে সাজিয়ে তোলা এখনও হয়নি। এখানে সকলে এসে প্রদীপ মোমবাতি প্রজ্বলন করে। আমরাও সেখানে প্রদীপ মোমবাতি প্রজ্বলন করলাম। এখানে আমরাও মাকে প্রণাম সেরে নিলাম। অগ্রহায়ণ মাসের কালী পুজোর জন্য মেলাও বসে আমাদের এখানে। তারপর বাড়ি চলে এলাম মেলা দেখে। পরদিন কালী পুজোর দিন রাত্রেবেলা কালী পুজো ছিল, তারপরের দিন ভোগ প্রসাদ খাওয়ার আয়োজন ছিল, তাই আমরা সেখানে খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা গিয়েই দেখতে পেলাম, তাই আমরা পরের ব্যাচে খেতে বসে পড়লাম। ভোগের প্রসাদে ছিল খিচুড়ি, টক, পায়েস। খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি চলে এলাম। খিচুড়ি খাওয়ার একদিন পরই ছিল আর এক মায়ের প্রসাদ খাওয়ার দিন। যেখানে মেলা বসে সেই মায়েরই প্রসাদের ভোগ খাওয়ার দিন ছিল খিচুড়ি খাওয়ার ঠিক পরের দিন, তাই সেখানে চলে গেলাম। প্রসাদে ছিল সাদা ভাত, ডাল, ফুলকপি আলু রসা, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর ছিল মহাপ্রসাদ এক টুকরো করে। এই মহাপ্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তারপর ছিল পায়েস। খাওয়া শেষ করে একটু মেলা ঘুরে প্রতিমা দর্শন করে আমরা চলে এলাম বাড়ি। তোমরা অগ্রহায়ণ মাসের কালী পুজো কীভাবে কাটিয়েছো জানিও। ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো।